আজকে সকাল থেকে শরীরটা ভালো লাগছিল না, কি রান্না করব ভাবছিলাম, যেন একটা দিয়ে রান্না করলে আমার হয়ে যায় সেভাবে আজকে একের ভিতরে 3 তরকারি রান্না করে ফেললাম। ডাল, কাঁচা কলা আর ডিম দিয়ে একটা রেসিপি করেছি, যেটা প্রথমবারের মতো করেছি। সাধারণত ডিম, আলু আর ডাল দিয়ে আমরা রেসিপি করি, কিন্তু কাঁচা কলা দিয়ে এভাবে কখনো করা হয়নি। তবে সহজের মধ্যে একটা সুস্বাদু রান্না হয়ে গিয়েছে, আমার বাচ্চারাও পছন্দ করেছে, আমারও কষ্টটা অনেকটা কম হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওই যে শুরুতে বললাম, শরীরটা ভালো লাগছিল না, তাই রান্না করতে ইচ্ছে করছিল না, কিন্তু ইচ্ছে না করলে তো হবে না, বাচ্চারা যেহেতু আছে তাই তাদের জন্য রান্না করতে হবে। আর আজকে একটা সুবিধা, ওদের বাবা দুপুরে খেতে আসবে না, যার কারণে ভাবলাম যে একটা কিছু রান্না করলে আমাদের মা ছেলে 3 জনের হয়ে যাবে। যেই ভাবার সেই কাজ। প্রথমে আমি হাফ কাপ ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এই 15-20 মিনিটের মতো, পরে এটা চুলায় বসিয়ে দিয়েছি। জাস্ট ডালটা বসিয়ে এরপর উপর থেকে ফেনাগুলো ফেলে দিয়েছি, দেখতেই পেয়েছেন। অনেকে আবার বলবেন ফেনা ফেলিনি, ফেনা ফেলে দিয়েছি। তারপরে দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, অর্ধেকটা টমেটো আর কিছু কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে শুকনো যে গুঁড়া মশলাগুলো সেগুলো দিয়ে দিয়েছি। এদিকে আমি কাঁচা কলাগুলো আগে কেটে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ডালটা মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে হলুদ আর মরিচের গুঁড়া, সামান্য জিরা ধনিয়ার গুঁড়া দিয়েছি। মরিচ দিয়েছি খুবই সামান্য। এখানে 4টা কলা ছিল, সবজি কলা যেগুলো, সেগুলোই। অনেক সময় দেখবেন রান্না করলে কলা কালো হয়ে যায়, তরকারি কালারটাই নষ্ট হয়ে যায়, কিন্তু আপনি যদি পানিতে ভিজিয়ে রাখেন কাটার পরে, তাহলে কিন্তু কালো হয় না। আর যদি হলুদ পানিতে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু একদমই কালো হয় না। আজকে যেহেতু শরীর ভালো নেই, তাই এত কিছু করতে ইচ্ছে করছিল না। কিভাবে একটা কিছু রান্না করে ছেলেদের মুখে খাবার তুলে দিব সেটাই চিন্তা ছিল। যেহেতু আমি রান্না না করলে আমার ছেলেদেরকে না খেয়ে থাকতে হবে, তাই আমাকে যাই হোক না একটা কিছু রান্নার ব্যবস্থা করতে হবে। আমার মতো এরকম অনেকেই আছেন যাদের নিজে রান্না না করলে ছেলেরা না খেয়ে থাকবে বা পরিবারের সদস্যরা না খেয়ে থাকবে। তারা চাইলেই মাঝে মধ্যে এরকম সহজ সহজ রেসিপিগুলো রান্না করতে পারেন। এটা খুব ইজিলি রান্না করে নেওয়া যায়। ডিমগুলো আমি সিদ্ধ করে রেখেছি, পাশের চুলায় কলাটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে অল্প তেল দিয়ে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমগুলো সিদ্ধ করতে দেওয়ার পরে 2টা ফেটে গিয়েছে, কিন্তু ডিমগুলো ভালো ছিল, তাই ডিমগুলো আমি একটু কেটে কেটে দিয়ে তারপরে এই লবণ হলুদ মিশ্রণে ভালো করে ভেজে নিয়েছি। একটু লাল লাল করে ভাজতে হবে, যেহেতু তরকারিতে রান্না করছি। ডিমগুলো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আগে কিন্তু আমি লবণ দিইনি, যেহেতু ডালের তরকারি লবণটা শুরুতে না দিয়ে এই পর্যায়ে দিলে তাহলে খুব ভালো হয় আর কি, তো আমি এরকম দিয়ে দিই। ডিম ডালের মধ্যে ফুটতে দিয়ে আমি এখানে বাগার রেডি করে নিচ্ছি। প্রথমে তেল গরম করে নিয়েছি, খুব বেশি তেল দিচ্ছি না। তারপরে সামান্য একটু জিরা ফোড়নে দিয়েছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপরে বেশ খানিকটা রসুন কুচি আর অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে এটাকে একদম লাল লাল বাদামি করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখন আমি এই ডালের মধ্যে এটা দিয়ে দিয়েছি। ডাল, ডিম আর কলার এই কম্বিনেশনটা কেমন হবে আমি জানতাম না রান্নার আগে, তবে রান্না করার পরে আমার কাছে বেশ ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। আর বাচ্চারা তো ঝাল কম ডিম আর ডাল হলে এমনিতে পছন্দ করে, সেই সাথে কলাটা বাড়তি যোগ করেছি আমি, যেন তাদের সবজিও খাওয়া হয়, ডিমও খাওয়া হয়, আবার ডালও খাওয়া হয়। আমার বড় ছেলের জন্য আমি রান্না শেষ হওয়ার সাথে সাথে খাবারটা রেডি করে নিচ্ছি, যেহেতু ও খেয়ে আবার মাদ্রাসায় চলে যাবে। আজকের এই সহজ রান্নাটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর কেউ কি এভাবে কখনো রান্না করেছেন? যদি করে থাকেন সেটাও জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো সহজ রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।